من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মনে হয় السلام দিয়ে দিব। عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ الحمد বারাকাত। لله ثم الحمد لله রমাদানের পরে ঈদের ছুটি কাটিয়ে আমরা আলহামদুলিল্লাহ আবার আমরা সূরা বাকারার তাহকিম ওয়া তারকিব নিয়ে বসেছি। আমরা এর আগে 195 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ওয়া তারকিব করেছিলাম। আজকে 72তম ক্লাস। আজকে আমরা 196 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك. فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الحج. فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله هادر المسجد الحرام اتقوا الله واعلموا أن الله شديد العقاب. অনেক বড় একটা আয়াত। আমরা এই আয়াতটা শেষ করার চেষ্টা করি। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো, সম্পন্ন। তাহলে অটা এখানে কি হবে? এর আগে দেখেন, এর আগে কিন্তু আমাদের আল্লাহর পথে অর্থ ব্যয় করার কথা বলা হয়েছে, তারপর যুদ্ধের কথা বলা হয়েছে, এখন নতুন করে হজ এবং উমরার কথা বলা হয়েছে। তাহলে অটাকে আমরা বলবো নতুন শুরু হয়েছে, পুনরায় শুরু হলো। আল অউ ইস্তেনাফি, ইস্তেনাফিয়া। আদের সাথে কোনো লিঙ্ক নেই। এটা নতুন করে শুরু হয়েছে, এটাকে বলবো যেটা নতুন করে শুরু হয় সে অটা হলো আল অউ ইস্তেনাফি। আতিম, পূর্ণ করা। একটা হচ্ছে তাম্মা ইয়াতুম্মু, তামাম বলে না, তামাম মানে পূর্ণ হওয়া। আর আত্মামা ইউমিমু, ইতমামুন মানে পূর্ণ করা, সম্পন্ন করা। আমরা দেখবো হাজ্জা মানে হজ, এটা হাজাজা ইয়াহজুজু থেকে আসছে। হাজ্জুন মানে হজ। উমরা তো আমরা জানি লিল্লাহি যার মধ্যে। তাহলে আতিম্মু এই শব্দটা আমরা একটু দেখে নেই কিভাবে আসলো আতিম। তামামা ইয়াতমুম, তামাম, তামাম বলে না, তামাম সম্পন্ন হওয়া। এটা তো আমরা জানি মুদাফ, তাই না? মুদাফ কিন্তু এখান থেকে হয়েছে তাম্মা, তাম্মা ইয়া তুম মানে কম কম। আর আত্মামা, আত্মামা
ইউতমিম, এটাও মুদাফ। দেখেন ফর্ম 4 এর এটা হবে আতাম্মা। আতাম্মা ইউতিম্মু, মাবদা বা ইতমাম। ফর্ম 4, এটা অর্থ হচ্ছে সম্পন্ন করা, পূর্ণ করা, সম্পন্ন হওয়া, এটা সম্পন্ন করা, করা বা পূর্ণ। এখান থেকে আসছে ও আতিম, ও আতিম। তাহলে আতিম কোথেকে আসলে? এখানে আতাম্মা, আতাম্মা এটা ইতিম্মু, তাহলে ও আতিম্মু, শব্দ হচ্ছে আতিম্মু। আতিম্মু কোথেকে আসছে? এটা জমা, জি, এটা জমা আতেম্য জমা না এটা দেখেন অনুজ্ঞা মানে ইতিম্মু, আমর আমর আমর। ইতিম্মু, তাই না? সে সম্পন্ন করে, তুমি সম্পন্ন করো, কি হবে? তুতিম্ম। তুতিম্মু, মাশাআল্লাহ, তুতিম্মু। এটার জমু কি হবে? তুতিম্মুনা। তুতিম্মুনা, তুতিম্মুনা। তুতিম্মুনা। এখন এটাকে আমরা আমর বানাই, আমর। আমর করলে আমরা এটা কাটবো, এটা কাটবো, এটা আমরা জানি, তাই না? তাহলে এখন কি হচ্ছে, তেমুটা আলিফ এই কয়া। এখন ঠিক আছে, এটাকে এই পর্যন্ত রাখলে হবে না, আর কিছু আনতে হবে। ফর্ম 4 এ, ফর্ম 4 এ যে এই একটা হামজা রয়ে গেছে, সেই হামজাটাকে নিয়ে আসতে, ঠিক আছে? হামজাটাকে এখানে বসাই দিতে হবে। এই, তাহলে ওটা ছিল জবর আতিমু, পাইলে না? আতিমু, আমরা যে আতিমু, আতিমু এইখানে পূর্ণ কর, ফেলু আমরিন, ফেলু আমরিন, ফাইল অ, মানে আনতু, তোমরা পূর্ণ করো। কি পূর্ণ করো? হাজ্জা, আল হাজ্জা, আল্লাহ। এই হাজ্জা। এটা আসছে কোত্থেকে দেখেন, হাজাজা, এটা আমরা পড়েছি যারা নবীন আরবিক করেছিলাম। হাজাজা ইয়াহজুজ, ইয়াহজুজ। এই, এখান তো হয়ে যাচ্ছে হাজ্জা, হাজ্জা ইয়াহুজ, হাজ্জা ইয়াহুজ, হজ কর। এদের মাদ্দার হচ্ছে হাজ্জু, মাদ্দার হচ্ছে হাজ্জু। এই, আর উমরা তোমরা জানো। এই মোটামুটি এই আয়াতের এই সেন্টেন্সটার ভিতর এই মতন দুটো শব্দ, আতিমু এন্ড হাজ্জা, শব্দের সাথে পরিচিত, কিন্তু কোথেকে আসছে সেটা আমরা দেখে নিই। তাহলে আতিমু ফেল আমরিন, ফাইল হচ্ছে কি অ, মানে আন্তুম, আহ, তোমরা পূর্ণ করো। হাজ্জা, হাজ্জাটা কি হবে এখানে? হজ পূরণ করো, কি পূর্ণ করো, কি সম্পন্ন করো? হজ। তাহলে হজটা কি হবে এখানে? মাফলুন বিহিস। মাফুলুন বিহি আউয়াল, আউয়াল। অ হরফ আতফিন, উমরাতা, এটাকে আমরা মাফুলুন বিহি সানি বলতে পারি, অথবা সানি। মাতুফুন আলা হাজ্জা, যেভাবেই বলে। এটা হলো স্ট্যান্ডার্ড, মাফলুন। হচ্ছে মাতুফুন আলা হাজ্জা। আর বোঝার জন্য এই মাতুল। একটা মাফুল আর একটা মাফুল, দুইটা মাফুল। লিল্লাহি জার মাজরুর। তাহলে এখানে জুমলাটা কি জুমলা হবে? বারবার। হ্যাঁ, জুমলায় ফেলিয়া, কি জুমলা? ফেলিয়া। জুমলায় ফেলিয়া, আলহামদুলিল্লাহ। মাসুদ রানা ভাই ঠিক আছে? আমি এটা চলে যাচ্ছি, কারণ অনেকদিন পর আমরা একটু রিভিশনের মতো হয়ে যাবে, রাইট? তাহলে আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পূর্ণ করো। আমরা করি আলহাজ লাগাবার জন্য, তাই না? আলহাজ অমুক। হজ না করলে লোকে কি বলবে, যে এত টাকা পয়সা মালিক হজ করেন। হজের মৌসুমে গিয়ে আমরা সেলফি তুলি, আমি এখন তাওয়াফ করছি, কি এগুলো হচ্ছে না ফ্রিকোয়েন্টলি? বলেন, র্যান্ডম হচ্ছে এগুলা। তাহলে কি আল্লাহর জন্য হজ এবং উমরা হচ্ছে? কি বলেন নাজমুল ভাই? আল্লাহ হচ্ছে। ভালো জানে। কেন আল্লাহ বলেন জানেন না? আল্লাহ তো হচ্ছে না, আমরাও দেখতেছি হচ্ছে না, তাই না? আল্লাহ তো অবশ্যই জানেন। আমরা বাহ্যিকভাবে কি দেখছি, এটা তো করা যাবে না। হজের সময় তো ডেডিকেটেড টু
আল্লাহ। কিন্তু হাজি। আমরা ওখানে নিজকে শো অফ করার জন্য, জানাবার জন্য, জানান দেওয়ার জন্য বলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের মতামত কি? অনেকে হজে ওমরার সময় জানে আমি ওমরা করতে যাচ্ছি, দোয়া করবেন, ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই, তাই না? জি। কারো কোনো মতামত আছে এখানে? না, না দোয়া স্যার। করবেন হইতে পারে দুই রকমের, একটা হলে সুস্থ শরীরে। আমি যেন হজ সম্পন্ন করে, ওমরা সম্পন্ন, কিন্তু ওখানে যাইয়া ছবি তুলে, তাওয়াফের ছবি, সাইড ছবিটা কি দেওয়া ঠিক হবে বলেন? কোনো ক্রমেই না। তার কোনো ওখানে ছবি ক্রমে তোলার না। সময় তো নাই। তাই না? সে কখন ছবি তুলবে ওখানে? রাইট। আমাদের এখান থেকে ফিরে থাকতে হবে, মানে নিয়ত থাকতে আল্লাহকে সন্তুষ্ট করার যে যা করা দরকার সেটা আমরা করবো। এটা হলো জুমলাতুল ফেইলি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন উফসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। দেখেন এখানে তিনটা শব্দ। ফা এখানে কি হবে? আসেফা। ইস্তেনাফি স্যার। না, আতেফা এর সাথে কানেক্টেড। আতিফা। ইফাদের আচ্ছা। সাথে ওমরার সাথে কানেক্টেড কথাবার্তা। ইন হরফু শার্তিন। শর্ত। শর্ত। হরফু শার্তিন, ঠিক আছে। উহসিরতুম একটা নতুন শব্দ। আহসারা ইউহসিরু মানে বাধাগ্রস্ত হওয়া, মানে বাধাগ্রস্ত হওয়া। হজে যেতে না পারা, উমরা করতে না, পথির মধ্যে তার কোনো সমস্যা হচ্ছে, কেউ আটকে দিয়েছে, এই অবস্থায় তাহলে আহসারা ইউহসির, এটা লিখলাম না, এটা আপনারা বুঝে নেবেন, মানে বাধাগ্রস্ত হওয়া, ঠিক আছে, ইন্টারাপ্টেড হওয়া, সোজা কথা। তাহলে ফা হচ্ছে হরফু আতিফা, ইন হরফু শার্তিন। শর্তের আদাতুস হরফ শর্ত দুই ধরনের ছিল, মনে আছে আপনাদের? একটা হচ্ছে পরবর্তী ফেলকে মাজজুম করে, আর একটা হচ্ছে গায়রু জাজেমা। তা ইন এটা কি গায়রু জাজেমা আর জাজেমা? এটা জজম দেয় না পরবর্তী ফেলকে। দুইটা হরফুস শার্তিন পরবর্তী ফেলকে জজম, একটা হচ্ছে লাও আর একটা ইজা। Right? আনজাল্লাহ। মনে রাখবেন। উহসির তুম, উহসির এটা ফেলু মাদিন, কি এটা? মাজহুল, লিল মাজহুল। মজুল। মজুল তাহলে স্যার। আমরা খুঁজবো কি নায়েবুল ফাইলকে এখানে? নায়েবুল তুম ফাইল পাওয়া যাচ্ছে স্যার। এই যে তুম, 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 তুম। তুম তাই না? স্যার। তোমরা যখন বাধাগ্রস্ত হও, ইনের কাজ হচ্ছে আহসের উহসের হচ্ছে ফেলু মাদি। ইন যখন থাকবে তখন ওটাকে মুদারের অর্থ দিয়ে দেয়। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো। দেখ ইনের পরে কুনতুমটা ফেলু নাকেস, কিন্তু মাদি ফর্মে আছে, কিন্তু সব অর্থ দিচ্ছে মুদারের। তা ইনের পরে যখন মাদি থাকে সেটা মুদারের অর্থ। তাহলে তোমরা যখন বাধাগ্রস্ত হবে, এটা শর্ত। এটা উসিরতুম জুমলাতুল ফেলিও হয়ে শর্ত। তখন কি করতে হবে? ফামাস্তাইসারা মিনাল হাদি। ফাটা হচ্ছে কি? আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবিশ শর্ত, বলেছিলাম জওয়াবুশ শর্ত মানে জুমলাতুল শার্তিয়া, শর্তবাচী কন্ডিশনতে কয়টা পার্ট? আর একটা ডিভিশন দিয়ে আমরা কোরআনে বহুবার এই জুমলাতুল শর্তি আসে, বলেন। তিনটা। একটা তিনটা। আদাতুস শর্ত বা হরফুস শর্ত, এই যেটা ইন, হুম, ইজা, লাউ, মা, অনেকগুলো আছে এরকম। তারপর প্রথম পার্ট, সেকেন্ড পার্ট শর্ট, শর্ত। তারপরটা জবাব শর্ত। তুমি যদি আসো আমি যাব, এরকম জিনিসটা। তাহলে ফা হচ্ছে এই যে জবাব শর্ত আসছে পরবর্তী জুমলাটা, তার শুরুতে আসে বলে তাকে বলা হয় আলফা ওয়াকিয়াতুন ফি জওয়াব শর্ত, ফি জওয়াবিশ শর্ত। মা হচ্ছে এখানে, موصول স্যার। اسم হ্যাঁ, ইসমু موصول. মৌসুল হয়ে মুক্তাদা, مبتدا. ঠিক আছে, মুক্তাদা, রাইট। ইস্তাইসারা মিনাল হাদি। তার ইস্তাইসারা এটা হচ্ছে ইস্তাইসারা ইয়াস্তাইসির, মানে সহজলভ্য হওয়া। হাদিও আর একটা শব্দ বলছে এখানে।
তবে প্রথমটা পেলাম আহসরা, আহসরা ইউসির, এখান থেকে এখানটা হচ্ছে উফ, উফসিরু, উফসিরু, উফসিরু থেকে উফসির তু, ঠিক আছে। এটা ইস্তাইসার, তাই ইস্তাইসারা ইস্তাইসিরু। কয় নম্বর ফর্ম? 4 নম্বর। ফর্ম 10, ফর্ম 10, ফাউন্টেন। इसका ও फल, এটাই। इसका फल ফর্ম 10। এটা হচ্ছে সহজলভ্য হওয়া, সহজ হওয়া, হাতের কাছে পাওয়া, এরকম। আর একটা আছে হাদিয়ুন, নতুন একটা শব্দ পেলাম আমরা, হাদিয়ুন, হাদিয়ুন, ঠিক আছে। আমরা একটা আগেও পাইছি হেদায়েত, ওখান থেকে এই একই মাদ্দা, এটার অর্থ হচ্ছে কুরবানির পশু, কুরবানির। এই তাহলে তিনটা শব্দ নতুন বললাম, আহসারা, ইস্তাইসারা, হাদি। হাদিয়া যে বলে স্যার, এই হাদিয়াটা কি এটাই দিন নাকি? কোনটা? যে হাদিয়া দেয়, যে হাদিয়াতুন, হাদিয়া। হাদিয়াতুন মানে উপঢৌকন, গিফট, ও, সেটা এটা কম্পিউটার, সেটা আচ্ছা। ওটা আরবি শব্দ, ওটা গিফট, আচ্ছা। উপঢৌকন, হাদিয়া, right? তাহলে তাহলে ফাইন উসিবতুম, যদি তোমরা বাধাগ্রস্ত হও, অন দা ওয়ে, ফামা ইস্তাইসারা, ইস্তাইসারা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া, হুয়া কাকে বুঝাচ্ছে? মাকে, মা, যা, যা এটাকে বুঝাচ্ছে। মিন যার হাদিউ মাজরুর, মানে তাহলে তোমরা কি করো? সহজলভ্য কোরবানি করো। কোরবানি করা। ইস্তাইসারা মিনাল হাদ, এটা জুমলাতুল ফেইলিয়া। একটু বুঝলাম না স্যার, মানে বাধাগ্রস্ত সাথে কোরবানির সম্পর্ক কি? বাধাগ্রস্ত, আপনি হজ করা গেল না, তাই না, হজ করতে যাওয়া গেল না, কিন্তু এখন কোরবানি করতে হবে। এখানে ফিকার ব্যাপার আছে, এগুলো আমরা যাব না এখন, এখানে মাসলা মাসাইল বহুত আচ্ছা। কিছু থাকবে। তো আমরা যখন হজে যাব তখন আমাদের যার জন্য অ্যাপ্লিক হলো আমরা সেটা জেনে নেবো, তখন ডিটেল মাসালা এবং ফিকার দৃষ্টিভঙ্গি কি আছে এখানে, ঠিক আছে নাজমুল ভাই। জি। আমরা বেসিক জিনিসটা বুঝি যে সোজা কথা, বাধাগ্রস্ত হলে, হজ করতে না পারলে তাকে একটা কোরবানি করতে, সেটা বলা হচ্ছে এখানে। জি। তাহলে মা মুক্তাদা পেলাম, ইসমু মৌসুল, আর ইস্তাইসারা মিনাল হাদি এটা জুমলাতুল ফেলিয়ে সিলা হলো। তাহলে ইসমু মৌসুল, সিলা মিলে মুক্তাদ হলো, খবর কোথায়? খবরটা হয়ে ফায়ের পরে আলাইকুম, আলাইকুম মাহযুফ আছে, তোমাদের উপর, তখন সহজলভ্য একটা কোরবানি করতে হবে, এর কথা। আলাইকুম যার মাঝে খবর মোকাদ্দম হয়ে হাদিয়া। গেল। তাহলে হাদিয়া। ফামাস্তা ইসরা মিনাল হাদির হলো জবাবুশ শর্ত। ক্লিয়ার? জি। জি। তোমার ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহাল্লা। এখন মাথা মুন্ডন করার ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ। ওয়ালা তাহলিকু, তোমরা মাথা মুন্ডন, রুউসাকুম তোমাদের মাথা মুন্ডন করো না, শেভ করো না, হাত্তা ইয়াবলুগাল হাদিউ যতক্ষণ না তোমাদের কোরবানির পশু পৌঁছায়, মাহিল্লাহু ইহার কোরবানি করার জায়গায়। জায়গা। ঠিক আছে, যেমন আমরা হজে আসার খবর নেই না যে কোরবানির পশু কোরবানি হয়েছে কিনা, তারপর আমরা মাথা মুন্ডন করি। খেয়াল আছে তো আপনাদের যারা আমরা গিয়েছি? এখন তো আমরা ব্যাংকে দিই, তখন কি হবে? টাকা টাইম দিতে বলে দেয় ব্যাংকে, ব্যাংকে ওরা টাইম টাইম বলে দেয়। টাইম টাইম বলে দে, টাইম বলে। টাইম না যেন না, এই টাইম এক্সাক্ট টাইম হয় না, রাখতে পারে না। আমি শুনছি বা আমি ফয়সালা পাইছি বিভিন্ন ফকির থেকে, বলছে ব্যাংকে টাকা জমা দিলে যথেষ্ট, আপনি ইয়ে করে দায়িত্ব শেষ। কঙ্কর মারিয়ে আপনি ইয়ে করে দেখেন, মাথা। ফিকার ব্যাপারে আলাপ করে নেব পরে আমরা, ঠিক আছে। তো আল্লাহ যদি আবার আমাদের হজে যাওয়ার তৌফিক দেয়, তাহলে আবার আমরা ডিটেল বসে ওনাদের কাছ থেকে সিদ্ধান্ত নিলাম কি করতে হবে না। ওরা কি টাইম দিবে? ওরা কেরানি টাকা নেয়, ওরা কি টাইম দিবে?
তাহলে অটা এখানে হরফ আতফি। লা তাহলিকু, হালাকা, হালাকা ইয়াহলিকু, হালকুন মানে শেপ করা। এখানে তাহলিকু এটা কি হবে বলেন তো? তোমরা। এটা কয়েকটা শব্দ, তাহলিকু আছে, রুসাকুম, ইয়াবলুগা, বালাগা ইয়াবলুগু, মাহিল্লা, হাদিউন তো পাইলাম। এই শব্দগুলো একটু দেখে নিই। তাহলে কি হলো আমার হচ্ছে স্যার এখানে মাশাআল্লাহ। আমর, স্যার। আমর করলে তো তাহা তা থাকে না, এই যে আপনার এই আলামতের মুদারে তো ও থাকবে না, তো তা তো আছে এখানে। ও তাহলে তাহলে তো কি হবে? আপনি কাছাকাছি আছেন। তাহলে এটা আমর না, ওটাকে অন্য একটা নাম বলে। আচ্ছা, লা পড়েছিলাম, লা কয় ধরনের মনে আছে? ও লা, এটা লা লা নাফি, আছে স্যার। বলেন। লা নাহিয়া লা নাফিয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে নাফিয়াতুন, আরটা ছিল লা, আর নাহিয়াত, মনে আছে? হ্যাঁ, স্যার, এটা কমান্ড, প্রহিবিটিভ লা, অনসার্ট অফ আমর। এখানে হালাকা, হালাকা ইয়াহলিকু, এই ছেদ করা, মুন্ডন করা। এখান থেকে তাহলিকুতে যদি আমরা আসি, তাহলিকু জমু কি হবে? তাহলে তাহলিকুনা। ঠিক আছে, এই এখন বলেন, মালিকুনা। হুম, এটাকে আমর করলে তো তা চলে যাবে, কিন্তু লা আর নাহিয়ার উদ্দেশ্য কি? হুম, কি করতে হয়? মাজ্জুম করতে হয়। মাজ্জুম করতে হলে কি, নুন করে যে একটা সিস্টেম জুমের, তাহলে তাহলিকু থেকেই যাচ্ছে। তাহলে লা তাহলিকু, তাহলে আল্লাহ অর্ডার করছেন, ডোন্ট সেভ ইউর হেয়ার অন দা হেড। ঠিক আছে, ওলা তাহলিক, তাহলিকু পেলাম। রুস, রুস আছে, রাসুন, রাসুন মানে মাথা, রাসুন, রাসুন মানে মাথা। রাসূল ঠিক আছে, মাথা। এখানে রইসটা না প্রেসিডেন্ট, হেড অফ দা, ঠিক আছে, রইস। রাইস। ঠিক আছে, দেখছেন কি সুন্দর মিল, কিভাবে র ইস, ঠিক আছে, এইভাবে রইস সম্ভবত মানে রইস মানে প্রেসিডেন্ট। তা রাসুনের বহু বছর রুস, রুস। আর একটা কি আছে নতুন শব্দ? ইয়াবলুগ, এটা তো মানে বালাগা, বালাগা ইয়াবলুগ, বালাগা ইয়াবলুগ, পৌঁছা। এই শব্দগুলো আমরা এখানে পেলাম। তাহলে এখন আমরা দেখি, ওয়ালা তাহলিকু, তোমরা মুন্ডন করো না, তোমরা শিব, শিব করো না। কি শিব করো না? রুউসাকুম, তোমাদের কি মাথা, মাথা মুন্ডন করো না, মানে চুল কামিয়ে ফেলো না। কতক্ষণ পর্যন্ত কামাবে না সেটা বলে দিচ্ছে। হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইয়াব লোগা, ইয়াব লুগু ছিল হাদিউ, কোরবানির পশু পৌঁছায়, মাহেল্লা ইহার জায়গায়, কোরবানির জায়গা। একটা তো মাহেল্লুন আর একটা মহাল, মাহাল্লুন। ফি মাহাল্লি, মাহাল্লা মানে জায়গা, মাহেল্লুন মানে কোরবানির জায়গা, কোরবানি করার জায়গা। এখান তাহলে থেকে কি মহল্লা আসছে স্যার, মহল্লা? না, মহল্লা তো একটা আলাদা, মহল্লায় জবর, আর মাহেল্লু দুইটা আলাদা শব্দ। মাহেল, মাহাল্লা, আচ্ছা দেখাচ্ছে। এটা হচ্ছে মাহাল্লুন, আমরা বলছিলাম মাহাল্লুন একটা, আরেকটা মাহেল। ঠিক আছে, এটা যে কোরবানির পশু জবাই করার জায়গার নাম পার্টিকুলার মাহেল্ল। ঠিক আছে, আর মহল্লা মানে জায়গা। ঠিক আছে না তুমি ভাই? জি জি। ও, কাছাকাছি। তাহলে তোমরা শেভ করো না কি রুসাকুম, তাহলে এটা হচ্ছে কি, ফেলুন মুদারিউন মাজজুমুন বি লা নাহিয়া। লা নাহিয়ার কারণে মাজজুম হয়েছে, কিন্তু ফেলুন মুদারি আছে। রুসাকুম মাফুলুন বিহি, অহুয়া মুদাফ কুম মুদাফুন ইলাইহি, হাত্তা হরফু জার। কিন্তু ইয়াব লুগা কেন হলো? ইয়াব লুগু ছিল,
হাত্তার দুইটা কাজ, একটা হচ্ছে এসএম কে মাজরুর করে, আর একটা হচ্ছে ফেরুল মুদারেকে মানসুব করে। এটা আন একটা মুদমরা আছে, হাত্তা আন ইয়াবলুগা। ঠিক আছে, তা ইয়াবলুগা যতক্ষণ তিল আনতিল পৌঁছায় হাদিয়ু, তাহলে ইয়াবলুগা ফেরুল মুদারিউন মানসুবুন বি হাত্তা, হাত্তার কারণে মানসুব হয়েছে। আল হাদিয়ু কি হবে এখানে? আল্লাহ ফাইল, ফাইল। এই হাদিয়ু কোরবানির পশু পৌঁছায় কোথায়? মাহেল্লা, ইয়ার কোরবানির মহল্লা। পশুর জায়গা। তাহলে মাহেল্লা এটা কি হবে? এটাও মানসুব পেয়েছে, এটাকে মানসুব হুয়া মুদাফ, হু মুদাফ ইলাইহি হবে। হু মানে হাদিউ, হাদিউন পশু, ইহার কোরবানির জায়গা। তাহলে মাহেল্লা এটা কি হবে এখানে? মাফুলুন বিহি। مفعول فيه এক্স্যাক্টলি, মাফুলুন ফি, কনফিডেন্টলি বলতে হবে। مفعول فيه হ্যাঁ, স্যার। কোথায় জায়গায়, কোথায় মাহেল্লা, তাহলে এটা মাফুলুন ফি হয়ে এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে হাত্তার কি হবে এখন? ঠিক, জুমলা হয়ে হাত্তার মাজরুরের জায়গায় আছে। ঠিক আছে, তাহলে যার হাত্তায় মাজরুর, পুরাটা স্যার। হ্যাঁ, এখন হাত্তা এবং এই পুরাটা মাজরুর হয়ে যার মুতাল্লিক হবে কার সাথে? তাহলিক, তাহল্লিকের সাথে। তাহলিকুর সাথে। তাহল্লিকের সাথে তাহল্লিক। হয়ে গেল, এটা একটা জুমলাতুল ফেইলি। তাহলে বুঝলাম। এরপর যে ফামান কানা মিন, হয়ে গেল যারা সুস্থ মানুষ তাদের জন্য এইটা যে কোরবানি করতে হবে যদি হজ্জে যাওয়া যায়, জায়গা মতো না শেষ করা যায়, উমরার পথে কিন্তু বাধাগ্রস্ত হয়, তাহলে এই কাজটা করতে হবে। মাথা মুন্ডন করা যাবে যদি কোরবানির পশুটা জায়গা মতো পৌঁছে, তারপরে কোরবানি দিতে হবে। কোরবানি হওয়ার পরে, কোরবানি তো হওয়ার পরে এখানে মাথা তো মুন্ডন। এখানে তো স্যার কোরবানি পৌঁছতে বলছে পশু, কিন্তু জবাই বা কোরবানি করার। ফিকার ব্যাপার, ফিকা, এটা মাসালার ব্যাপার হচ্ছে। ঠিক আছে, এটা ফকির কাছ থেকে জেনে নেবো। ঠিক আছে, আমরা স্যার ফকির। হালাকা, স্যার হালাকা একটা শব্দ স্যার, হত্যা করা হয় না স্যার? না, হালাকা তো হত্যা করা না, শেভ করা, মুন্ডন করা। মুন্ডন, আচ্ছা। হুম। ওই হালাক, ও আপনি যেটা বলছেন সেটা ধ্বংস করা হালাক, হালাক, ওটা ধ্বংস ছোট হাত, করা, ছোট হাত। ঠিক আছে, ছোট হয়, আহলাকা আচ্ছা আচ্ছা। ইউহলিকু, ঠিক আছে, ওই আর কি, হালাকে, আচ্ছা। ধ্বংস হওয়া। রাইট। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযান মিন রাসিহি, এখন যদি কেউ অসুস্থ হয় অথবা মাথায় এমন অসুবিধা যে তার মুন্ডন করতেই হবে, কারো মাথায় চুলকানি হচ্ছে বা এমন অবস্থা হচ্ছে যে সে না মুন্ডন করে উপায় নাই, তার জন্য কি হবে এখন? ফামান, তাহলে ফাটা কি এখানে হরফু আতফিন, এখন যদি কন্টিনিউশন। আচ্ছা স্যার। মান ইসমু শার্ত বা হরফু শার্ত। শর্ত, শর্ত। কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসি, তাহলে তোমাদের মধ্য হতে যদি অসুস্থ, আও বিহি আযান অথবা মাথায় কোনো ক্লেশ থাকে, আযান মানে রোগ, ক্লেশ, অসুস্থতা ইত্যাদি, মির রাসিহি, তাহার মাথায় যদি কোনো রোগ থাকে অথবা অসুস্থ হয়, তাহলে তার জন্য কি হবে? তাহলে আর কি, মান ইসমু শর্ত কানা, কানা যখন আসছে এখন আমাদের খুলতে হবে ইসমু কানা। ইসমু কানা হুয়া মাহযুফ, মিনকুম চার মাজরুর, মারিদান, মারিদানটা কি হবে? খাবারু কানা, আবার কেন? আও বিহি আযান, আও হরফু আতফিন বিহি, এই বিহি হি কাকে বুঝাচ্ছে? মাথাকে বুঝাচ্ছে, মাথা কে স্যার। যার মাঝে। আযানটা কি? মারফু, ইসমে মারফু স্যার এটা। বলেন। মারফু হলো স্যার এখানে। হ্যাঁ, হ্যাঁ, আযানটা মারফু অবস্থা আছে, মুবতাদা। তাহলে আসি এখন আমরা মুক্তা। মারিদান আও বিহি, তাহলে ইসমু কানা পেলাম, মিনকুম খবরু কানা কোনটা? বলেন। মারিদানটা হচ্ছে খবরু কানা, আও বিহি অথবা, ঠিক আছে, ইহাতে মানে মাথার মধ্যে, তাহলে বিহি মারফি যার আতফিন মাজরুর হ্যাঁ, হয়ে এটা স্যার এটা। খবরু মুকাদ্দাম, আযান মুক্তাদা, মিন রাসিহি, মিন যার রাসি মাজরুর হু মুদাফি মুদাফিন ইলাইহি, আযানের সিফাত বুঝাচ্ছে মিন রাসিহি। ঠিক আছে, তাহলে হয়ে
এটা হলো মুবতাদা, বিহি হচ্ছে খবর মুকাদ্দাম। তাহলে এখন কি দাঁড়ালো তাহলে? নমিনাল সেন্টেন্স হয়ে গেল তাহলে পুরোটা। তাহলে আওয়ের পরে যেটা আছে সেটা হবে মাতুফুন আলা বিহি আদাম মিন রাস। এই যে জুমলাতুল ইসমিয়াটা কার উপর মাতুফ হবে? আওটা থাকা মারিদানের উপর, এটাই না ব্যাপারটা? আও অ এগুলো তো আতফ, মানে এটা মাতুফ হবে, কানেক্টেড হবে। তাহলে এই যে মারিদানের সাথে হলে পরে এই যে কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসি, এই পুরোটা জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত। এই অবস্থা যখন হবে তখন কি করবে সে? ফা ফিদিয়াতু। এই ফাটা আবার কি হলো এখন? আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াব বিশার, তাই না? জি। ফিদিয়াতুন, ফিদিয়া দিতে হবে। ফিদিয়াটা কি থেকে দেবে? মিন সিয়াম, রোজা রাখতে হবে। আও সাদাক, অথবা সাদাকা দিতে হবে। আও নুসুক, অথবা কোরবানি করতে। ঠিক আছে, এখন ফিদিয়াতুন মুত্তাদা, খবরটা কোথায়? আগে একটা খবর মাহাজু হচ্ছে আলাইকুম, যার মাজরুর মিল। মিন সিয়াম, রোজা রেখে সে ফিদিয়া দিবে, অথবা সাদাকা দিবে, অথবা নুসুক মানে কোরবানি করবে। এটা হচ্ছে কি, এই যে না পারা, অসুস্থ থাকা, এর জন্য তার একটা কি এটা কাফারা বলা যায়, তাই না? সিয়াম আর সওমুন পার্থক্য কি? সমা ইয়াসুম এটা আমরা পড়েছি, এখান থেকে সিয়ামুনও মাসদার হয়, সওমুনও মাসদার হয়। তাহলে এই পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব শর্ত। যদি কেউ অসুস্থ অথবা মাথায় কোনো অসুস্থতা থাকে যার কারণে তার মাথা মুন্ডন করতেই হবে, তার জন্যই হলো, মানে কখন মুন্ডন করতে হবে? যদি কোরবানির পশু কোরবানির জায়গায় না পুষে যায়, তাহলে তাকে এই করা যাবে, তার জন্য অ্যালাউ করা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে তাকে ফিদিয়া দিতে হবে, বা রোজা অথবা সাদাকা অথবা কোরবানি দেবে। এখানের পরিমাণ কয়টা রোজা সেটা এখানে আছে, বাকি সাদাকা নুসুক সেটা এখানে আবার নাই, ফিকার ব্যাপার, সেখানে ফকিরা বলে দিবে যে তারা রিসার্চ করে, তারা গবেষণা করে তারা বের করছে, ওটা তারা উত্তর দিয়ে দিবে। ফাইদা আমিনতুম, যখন তুমি নিরাপদ হও, মানে এইসব সমস্যা নাই, বাধাগ্রস্ত না হচ্ছে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ, যদি কেউ তখন কামনা করে হজ এবং উমরা করার জন্য, ফামাস্তাইসারা মিনাল হাদি, তখন সে এরকম একটা সহজলভ্য কোরবানি, যেটা আমরা করে থাকি। তাহলে আমিনতুম, আটা কি এখানে হরফু আতফিন, ইজা আচ্ছা স্যার। ইসমু শার্তিন। আমিনতুম, ইসমে সার্টিন স্যার জারফি জামান হবে না এটা স্যার, যে হ্যাঁ, তারপর যখন। তামান হয় ইসমু শর্ত, ঠিক আছে? আচ্ছা। এখানে শর্ত সৃষ্টি করেছে ইসমু শর্ত, বা কি শর্ত এখানে? হরফু শর্ত বা হারবেস্টার। আদাতু শর্ত, ইসমু শর্ত, আদা তো সেটা আমি বলবো। Right. আমিনতু, দেখেন আমিনতু, আমিনা ইয়ামানু, ফ্রম অন বিশ্বাস মানে করা। নিরাপদ হওয়া। আর আমানা ইউমিনু, ফ্রম ফোরে হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস করা নিরাপদ করা, দুইটা দুই অর্থ। তাহলে আমিনতুম, তোমরা যখন নিরাপদ হও, ফামান তামাত্তা ইলা উমরাত ইলাল হজ, তখন তোমরা কি হজ এবং উমরা করো। পূরণ করা। আমানা মানে হচ্ছে বিশেষ করে, আর আমেনা মানে নিরাপদ থাকা, নিরাপদ স্যার। হওয়া, নিরাপদ হওয়া, জি। নিরাপদ। এটা এক নম্বর, এটা এক নম্বর। এইটা এক নাম্বার, এই এখন যেটা আছে এটা আমি আবার দেখাবো। না, জি স্যার, লাগবে না। দেখা। আমিনা ইয়ামান, দেখাচ্ছি তো। আ আমিনা
ইয়া মান, কম অন, মাদ্র হচ্ছে আমন, ঠিক আছে, নিরাপদ হওয়া, নিরাপদ হওয়া। আর একটা হচ্ছে আমানা, এই ব্যাপারে শুনুন, কিন্তু অনেক পরিচিত আমাদের, ইউ মিন, আমিনা। ইউ মিন, এখান থেকে এইটা এভাবেও লেখে, এভাবেও লেখে, দেখবেন বই কোরআনে, আমানা, অথবা এভাবেও লেখে, এভাবেও লেখে, বিভিন্ন রকম দেখছেন, এভাবে আছে না লেখা, দেখবেন বিভিন্ন মুসাফ এভাবে আছে, মানে এটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস, ইমান আন, এটা হচ্ছে ফর্ম 4। আমিনা। তাহলে কি পেলাম আমরা এখন? ফাইদা আমিন তুম, তাহলে ফা হচ্ছে হরফ আতফিন, ইদা হচ্ছে ইসমু শারতিন, আমিন তুম, আমিন তুম, ফেলু মাদিন, ফাইল কে এখানে তুম, তুম, তোমরা যখন নিরাপদ হও, ফামান, ফা, আলফা ওয়াকিয়াত ফি জওয়াবিশ শার্ত, মান ইসমু শার্ত, তামাত্তা, তামাত্তা মানে লাভবান হতে চায় যে, তামাত্তা কেনা, হজ তামাত্তাও, তামাত্তু হজ কয় না, তামাত্তু হজ, আমার এইখান হজের থেকে নামাজ। আছে তামাত্তু হজ। শাহজাহান ভাই কথাটা ঠিক আছে? যে আমরা আমরা তো তামাত্তুই করি। রাইট, এইখান থেকে আসে তামাত্তু হজ, মানে একাত্তে আমরা উমরাও নিয়াত করে নামছি, হজও করে ফেলতেছি। তাহলে যে নিরাপদ, তখন তোমরা নিরাপদ হও এবং উমরা এবং হজ লাভবান হতে চাও, তখন তোমরা নিরাপদ হওয়ার সময় হজ এবং উমরা দিয়ে তোমরা উপকৃত হতে চাও। আর কি, ফামা ইস্তাইসারা মিনাল হাদি, এবং তোমরা কি করো, ওই সহজলভ্য কোরবানি করো। তাহলে এই পুরাটা মিলে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলা হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি, এই পুরাটা হয়ে গেছে জবাব উৎসব। হ্যাঁ, আমাদের শুধু তামাত্তাটা নতুন শব্দ, বাকিগুলো আমাদের পরিচিত। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাত। এখন এই অবস্থায় তো কোরবানি করা বলে, আমাদের কোরবানি করতে যে পারবে না, তার জন্য কি দেখে, কোরবানির পশু পাওয়া গেল না, তাহলে ফা মানে হরফু আতফিন, মান ইসমুশা লাম ইয়াজিদ, যে পায় না, কোরবানির পশু যে পাবে না, লামের কারণে, অজাদা ইয়াজিদু ছিল, এখানে লামের কারণে কি হয়ে গেছে, মাজজুম হয়ে গেছে। তাহলে লাম ইয়াজিদ শর্ত, যে পায় না কোরবানির পশু, তার জন্য ফা সিয়ামুন, রোজা, কয়টা, সালাসাতিন আইয়ামিন ফিল হজ, হজের সময় 3টে রোজা রাখতে হবে, সাবাতিন ইদা রাজাতুম, এবং তোমরা যখন ফিরে যাবে তখন বাড়িতে গিয়ে 7টা রাখতে হবে। টোটাল কয়টা হলো, 10টা। দেখছেন, রোজা কিন্তু ওই, সরি, হজ কিন্তু খালি গেলাম আর টুরিস্টের মতো ঘুরে আসলাম, অত্যন্ত কঠিন আদেশ আল্লাহর। পরে আসছে যে এই হজ যারা ঠিক মতো করুন তাদের জন্য আল্লাহ প্রতিশোধমূলক আযাব, শাস্তি দিবে। বুঝছেন, কোনো শর্টকাট নাই, আল্লাহ অল্টারনেটিভ বলে দিচ্ছে একটা জায়গাটা কি করতে হবে। তাহলে মান ইসমুসা লাম ইয়াজিদ, এইটা শর্ট, যে পাবে না তার জন্য কি হবে, অজাদা ইয়াজিদু, মনে আছে আপনাদের এই জিনিসটা? বাবা, রাইট, বাবা। ফা সিয়াম, ফা এখানে আল, ফা ওয়াকিয়াতুন ফি জাওয়াবিশ শার্ত, সিয়াম
রোজা। কয়টা? সালাসাতুন আইয়ামিন ফিল হজ, তিনটা। তাহলে এখানে সিয়ামটা কি? এখানে সিয়ামটা মুক্তাদা, মুক্তাদা পরে চলে আসছে। তাহলে এর আগে আছে আলাইকুম সিয়াম, আলাইহি বা আলাইহিম সিয়াম, তাদের জন্য সিয়াম। তাহলে আলাইহিম বা আলাইকুম যেটাই থাকে, যার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম, সিয়ামু মুক্তাদা। সালাসাতি আইয়ামিন, সালাসাতিটা কি? এখানে মুদাফ ইলাইহি হয়েছে, মুক্তাদা হয়ে মুদাফ। আর সালাসাতি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, আইয়ামিন মুদাফ ইলাইহি। মানে তার জন্য তিনটা রোজা। কখন? ফিল হাজ্জে, হজের মধ্যে। হজের মধ্যে কি আরাফাতের দিন তো আর রোজা রাখা যাবে না? যাবে? আরাফাত না স্যার। ওই দিন রোজা রাখা যাবে। এবং অসাবাতিন, এবং 7টা। তাহলে এই সাবাতিনের সাথে দেখেন সালাসাতি এখানে মাজরুর, সাবাতিন মাজরুর, কারণ এটা আতফ হয়ে আছে এর সাথে। এটাও মুদাফ, এই সাবাতিনটা ওই সিয়ামের মুদাফ। ইজা, যখন রজাতুম, রজা ইয়ারজিউ, যখন তোমরা রিটার্ন করবে তখন আরো 7টা। তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম, এই পুরা সেন্টেন্সটা জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব ইসমি। দেখছেন এই একই আয়াতে কতগুলা জুমলাতুল শারতিয়া। তিলকা আশারাতুন কামিলাতুন, এটাই হচ্ছে পরিপূর্ণ 10টা রোজা। তাহলে কি বুঝলাম আমরা? সাজান ভাই, জি, কি বুঝলাম আপনি বলেন একটু। ওই তো ওখানে তিনটা, বাড়িতে আসিয়া 7টা রাখবে। তার জন্যে ওই যারা কোরবানি দিতে পারলো না। কোরবানি দিতে পারলো না, ম্যান্ডেটরি। তিলকা মুক্তাদা, আশারাতুন 10 খবর, কামিলাতুনটা কি হবে? সিফাত তো স্যার। সিফাত, সিফাত বা নাত, পূর্ণ 10, পরিপূর্ণ, তাই না? কামেল বান্দা, এর কামেল বান্দা, কামেলিয়ত অর্জন করে ফেলছি, কই না আমরা? এই কামেল বান্দা, তাকে ধরলে বেহেশতে সহজ হয়ে যায়। আমাদের আছে না এই ধারণা অনেকের। তাহলে এই মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। কি কার কোন সমস্যা আছে এখানে বুঝতে? গ্রামাটিক্যাল, আমরা গ্রামারটার দিকে বেশি তাকাচ্ছি, শিকার দৃষ্টি আমরা যাচ্ছি না, ওটা ফকিরা বলবে। আমরা গ্রামারটা বেশি দেখছি এখানে। গ্রামাটিক্যালি কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? লিয়াকত ভাই ঠিক আছে? স্যার এখানে একটা প্রসেসর ফামান, ফামাল্লাম ইয়াজিদ, ফামান মানটা তো স্যার অ্যাকচুয়ালি নাউন না স্যার? কোনটা? এস এম? অত যে এস এম, হ্যাঁ এটা স্যার নাউন। তো শর্ত হলো কেমনি স্যার ওই লাম পরের ইয়াজিদ তো শেষ ইয়ে শর্ত, লাম ইয়াজিদ। হলাম ইয়াজিদ মানটা হচ্ছে শর্ত। ইসমু শর্ত, আদাতুর শর্ত বা ইসমু শর্ত, হরফু শর্ত, যাই বলি আমরা। তিনটা পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে হরফু শর্ত বা ইসমু শর্ত বা আদাতুর শর্ত, আর হচ্ছে শর্ত, আর হচ্ছে জবাব শর্ত। তিনটা মিলে হচ্ছে আল জুমলাতুশ শারতিয়া। হ্যাঁ। বুঝাইতে পারছি? এটা জুমলাতুল Yes. ইসমিয়ার কয়টা পার্ট? তা, মুক্তাদা, খবর। মুক্তাদা মুক্তাদা খবর খবর। স্যার। জুমলাতুল ফেলিয়ার ম্যান্ডেটরি কয়টা পার্ট? 2টা, ফেল, এটাই ফাইল। দুটো। আর ফেল মাফুলরা ফাইল। থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক তেমনি ভাবে জুমলাতুল শর্তিয়া, যেটা কন্ডিশনাল সেন্টেন্সের 3টা পার্ট, 3টা পার্ট থাকতেই হবে। এখানে একটা না থাকলে হবে তা না। একটা হচ্ছে আদাতুস শর্ত বা হরফুস শর্ত বা ইসমুল শর্ত, আর একটা হচ্ছে শর্ত, আর একটা হচ্ছে জওয়াবুস শর্ত। তিনটে মিলে হবে আর জুমলাতুস শারতিয়া। ক্লিয়ার?
জি। এখন এই যে নির্দেশগুলো আল্লাহ বললেন এটা কাদের জন্য দেখেন, জালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম। জালিকা এইটা, এই যে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে যে হজ করতে, হজের সময় কোরবানির পশু না পেলে তার 10টা রোজা রাখতে হবে, এটা কার জন্য? লিমান, যার জন্য লাম ইয়াকুন, যিনি নন, আহলুহু, ইহার অধিবাসী, কিসের অধিবাসী? হাদিরিল মসজিদুল হারাম, মসজিদুল হারামের কে, যারা লোকজন, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। হারাম এলাকার, হারাম হারাম মসজিদুল এলাকা, হারাম 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 এলাকা। এলাকা তো নির্ধারিত আছে এখানে, কোথা থেকে হারাম এলাকা শুরু, ওই এলাকার যারা বাসিন্দা তাদের জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল নয়, মানে আমাদের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে জালিকার হচ্ছে মুক্তাদা, আজকে নতুন জিনিস আমরা জানলাম, বুঝছেন? জালিকা মুক্তাদা, ইসমে লিমান ইশারা লাম, তো স্যার, কি? ইসমে ইশারা হয়ে তাহলে স্যার না? হ্যাঁ, জালিকা ইসমুল ইশারা হয়ে মুক্তাদা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, প্রথমে ইসমুল ইশারা লিল বাঈদ, ভাই, দূরবর্তী, ওটা, ওটা, এই ওটা। লিমান, যার মাজরুর যার মাজরুর এবং ইসমু মৌসুল। মৌসুলি। লাম ইয়াকুন, এটা ছিল ইয়াকুনু, কানা ইয়াকুন, এখানে লাম ইয়াকুন, সে নয়, তার জন্য নয়, আহালুহু, ইহার বাসিন্দা, কিসের বাসিন্দা? হাদিরিল মসজিদিল হারাম, এটা মুদাফ। তাহলে হাদিরি মানে কি? উপস্থিত হওয়া। উপস্থিত। উপস্থিতি। হাদারা ইয়াহদুরু, মানে হাদিরুন। এখানে একটু দেখি, এখানে এই জিনিসটা কি দাঁড়ালো দেখেন। এটা কি আহলু মসজিদুল হারাম আর হাদেরি দিয়ে স্যার বোঝাচ্ছে, মানে তখন উপস্থিত নাকি? কোনটা? স্যার, আহলুহু মসজিদুল হারাম হইলে তো হইলো স্যার একটু ইহার অর্থটা। অধিবাসী, আরো পার্টিকুলারলি আল্লাহ টু দা পয়েন্ট বলে দিচ্ছে, কোনো ডাউট যাতে না থাকে। আচ্ছা, জোর দিচ্ছেন। হাদারা, আমরা আসলে অর্থ বলছি, হাদারা ইয়াহদুরু, এখানে স্কুল ফাইল, স্কুল ফাইল কি হবে? হাদির। হাদের। হাদিরুন, হাদের। ঠিক আছে না, যে উপস্থিতি, হাদির। এর বহুবচন কি হবে? হাদেরুন। হাদিরুনা, হাদেরুন। এটা হলো মারফু। এর মানসুব কি হবে? হাদেরিনা। হাদিরিনা। মুসলিমুনা, মুসলিমিনা, মাজরুর কি হবে? হাজিরিনা। হাদেরিনা। হাদিরিনা। হ্যাঁ, হাদিরিনা। এখন এখানে আসছে আহলুহু, দেখেন, আহলুহু হাদিরি, বুঝছেন? আহলু হাদিরিল মসজিদিল হারাম, মানে এইটা হু, আহলু, এটা হচ্ছে দেখেন, প্রথম দেখেন এটা মুদাফ, জিনিসটা কিভাবে আসছে, মুদাফুন, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, ঠিক আছে, মুদাফুন ইলাইহি প্লাস মুদাফ, মুদাফ, এইটা হয়ে গেল মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফুন ইলাইহি, মুদাফুন এর অরিজিনাল ছিল হাদিরিনা, মুদাফুন ইলাইহি মাজরুর, এইটা ছিল এখানে, তাই না, এইটা হাদিরিনা। তাহলে যখন এটা মুদাফ ইলাইহি হবে তখন কি বাদ যাবে? নুন। হাদিরিনা মুদাফ ইলাইহি প্লাস মুদাফ, দেখছেন কয়টা যে, আবার এটা মুদাফ হয়ে গেছে, হাদিরি মসজিদিল হারাম, দেখছেন?
হাদিরিল, এখানে বলেছে মসজিদিল হারাম। কয়টা এখানে দেখেন, মসজিদিল হারাম, হারামি। তাহলে মুদাফ ইলাইহি তো হলো হাদিরিনা, হাদিরিনা ছিল। হওয়ার পরে মুদাফ হয়ে গেছে, তখন নুন পড়ে যাবে, এটা নিয়ম জানেন। অতএব নুন পড়ে গেছে বিকজ অফ মুদাফ। ঠিক আছে, মুদাফ তার হাদিরি, মুদাফ হয়ে গেল। আবার মসজিদি মুদাফ ইলাইহি। আর তাহলে হারামটা কি? মসজিদ এবং হারামের মধ্যে সম্পর্ক কি? নাত মানুত মানত। এবং নাত, নাত মানুত বা মৌসুফ সিফাত। ঠিক আছে, মানে মসজিদের হারাম এলাকার যারা বাসিন্দা তাদের জন্য এটা প্রযোজ্য নয়। এই যে উপরে রুলিংটা দেওয়া হলো, এই রুলিংটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না। এটা আমাদের জন্য যারা মসজিদুল হারামের বাইরে, সৌদির লোকজন হতে পারে,